আপনারা দেখেছেন আজকে সন্ধ্যায় আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম ইমাম হাসানাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আশা করছি যে অতি দ্রুতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ছাত্রলীগের বিচারের দাবিতে কঠিন কর্মসূচির দিকে যাবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, একত্রিত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও এই হামলার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আগামীতে যে সিন্ডিকেটটি হবে সেই সিন্ডিকেটের মাধ্যমে আমরা একটি দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আওয়ামী লীগ এবং যারা জুলাই অভ্যুত্থানের সরাসরি বিরোধিতা অংশ করেছিল এবং শেখ হাসিনার যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যাকে বৈধতা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে হাসানাতের উপর হামলা হয়েছে, আগামীকালকে আমার উপর হামলা হতে পারে, পরের দিন আপনার উপর হামলা হতে পারে। হামলার প্রতিবাদের জন্য এক এক করে আজকে 3বার হামলা হয়েছে আমরা দেখেছি। এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান বাংলাদেশে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি হাসনাত আব্দুল্লাহ ভাই মতো আমাদের যে শীর্ষ নেতাগুলোর অন্যতম যিনি, তার উপর হামলা হয়, তাহলে আমাদেরকে হামলা করতে কতক্ষণ লাগবে? আমি স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যদি আপনারা এর আগের ইতিহাস থেকে না দেখেন, আমরা এর আগে দেখেছি পিলখানায় হত্যা হয়েছে, আওয়ামী লীগের কোনো বিচার হয়নি। শাপলায় হত্যা হয়েছে, শাপলা ছাত্র হত্যা হয়েছে, আওয়ামী লীগের কোনো বিচার হয়নি। এই বিচার হয়নি বলে কিন্তু সে স্বৈরাচার হয়ে উঠেছে। এরপরেও যদি আমরা এই 24-এর গণহত্যার যদি বিচার করতে না পারি, এর থেকে বড় স্বৈরাচার হয়ে উঠবে অন্য যে কোনো সরকার। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, আপনারা এই সুযোগ কখনোই দিবেন না। আপনি ভুলে যাবেন না, আপনি 24-এ গণহত্যার আমার প্রায় 1600 ভাই বোনের জীবনের বিনিময়ে আপনি আসছেন। আপনার এখানে ইকোনমি ডেভেলপ করার কাজ না, আপনার প্রধান কাজ হবে গণহত্যা যে করেছে তার বিচার নিশ্চিত করা।